নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমরা শিখবো শাড়ির ধার কিভাবে সেলাই করতে হয়। যাদের কাছে পিকো মেশিন নেই তারা, আমার কাছেও পিকো মেশিন নেই, তো আমি কিভাবে শাড়ির ধার সেলাই করি, বা যাদের কাছে পিকো মেশিন নেই তারা কিভাবে করবে, তো সেটা চলো দেখে নিই। তো দেখো, আমি শাড়ির আঁচলের দিকটা নিয়েছি। তো সবার প্রথমে আঁচলটাকে সমান করে কেটে নেব। তো দেখো, প্রায় আঁচলটা সমানই ছিল, তো একটুখানি সুতো বের হয়ে যাচ্ছিলো, সেগুলোকে আমি সমান করে কেটে নিয়েছি। তো সুতোগুলোকে ফেলে দেবো, এগুলো কোনো কাজের না। তো চলো, এই শাড়িটা সোজা দিকে ছিল, তো শাড়িটা আমি এখন উল্টো করে নেব। নিয়েছি শাড়িটাকে উল্টো করে, মেশিনে সেম কালারের সুতো কিন্তু ভরে নিয়েছি। তো দেখো, শাড়িটাকে প্রথমে এইভাবে এক ভাঁজ করব, তারপরে আর একটা ভাঁজ করব। এক কথায় শাড়ির মুখটা একদমই কিন্তু ঢুকে যাবে ভেতরে, ঠিক আছে। প্রথমে একটা ভাঁজ করে নেব, তারপর দ্বিতীয় ভাঁজ করে নেব। তো ভাঁজটাকে তোমরা চেষ্টা করবে যতটা চিকন করা যায়, যতটা চিকন করবে ভাঁজটা কিন্তু ততটা সুন্দর হবে। তো যারা অনেক দিন ধরে সেলাই করছো তারা হয়তো একটুখানি চিকন করতে পারবে, কিন্তু যারা একদমই নতুন কাজ করছো বা নতুন কাজ শিখছো তারা প্রথমেই খুব চিকন করতে যেও না, তোমাদের অসুবিধা হবে আর কি। তো করতে থাকো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, পুরো শাড়িটা ওইভাবে একটু করে কিন্তু ভাঁজ করে নেব, আর একটু করে সেলাই করব। একটু একটু করে ভাঁজ করে ধরবো, যতটুকু ধরবো ততটুকু সেলাই হয়ে যাওয়ার পরে আবার কিন্তু ভাঁজ করব, আবার সেলাই করব, ঠিক আছে। তো আমি কিভাবে করছি লক্ষ্য করো, আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, লাইক করে আমার উৎসাহটা বাড়িও। আর হ্যাঁ, সেলাই শিখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সেম প্রসেসে আমি গোটা শাড়ি আঁচলটাকেই দেখো সেলাই করে নিয়েছি। তো লাস্টের দিকে এবার চলে এসেছি। লাস্টের দিকে একটুখানি হয়তো কখনো কাপড়ের দিকে বাড়তি হয়, তো সেইটা কিন্তু ভিতর দিকে মুড়িয়ে নিয়ে জাস্ট সেলাই করে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আজকের মতো ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করে দিও। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। আমি কমেন্ট দেখে তোমাদের সেই ভিডিওটা আবার দেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব।